সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটিকে আপনারা একবার বানিয়ে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 কাপ পরিমাণ সুজি। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে 2 থেকে 3 মিনিটের মতো সুজিগুলোকে একটু টেলে নিচ্ছে। এতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখানে কিন্তু ঘি বা সয়াবিন তেল কিছু ব্যবহার করার কোনো দরকার নেই। তো এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে একটু টেলে নিচ্ছে। 3 মিনিটের মতো সুজিগুলোকে ভালো মতো টেলে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। সুজি যতটা নিতে হবে তার ডাবল কিন্তু দুধ নিতে হবে। তবে আপনারা কিন্তু এখানে চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন সম পরিমাণে। তবে দুধ দিয়ে তৈরি করলে টেস্ট অনেক বেশি ভালো হয়, তাই চেষ্টা করবেন অবশ্যই দুধ দিয়ে তৈরি করার জন্য। আর এখানে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন এইগুলোকে খুব ভালো মতো একত্রে মিশিয়ে নিচ্ছে। তো মিশিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছে। তো এখন আমাদের ডো রেডি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর যখন ডোটিকে হাত দিয়ে ধরা যাবে, অর্থাৎ কুসুম গরম থাকবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া চিনি। আমি এই চিনিগুলোকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখন এইগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এটা কুসুম গরম থাকতে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পরে এটাকে আর ভালো করে মেশানো যাবে না। তো খুব ভালো করে মেখে আমি এটাকে এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটিকে আমি এরকম 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এরপর এটাকে পাতলা করে বেলে নিচ্ছি। আমরা যেরকম রুটি পরোটা খাই ওর থেকে একটু মোটা করে এটাকে বেলতে হবে। তো ভালো করে বেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে একটি কৌটার ক্যাপ নিয়েছি। এরপর এখন আমি এই ডোটিকে কেটে নিচ্ছি। আপনারা এটাকে চাইলে যে কোনো কুকি কাটার কিংবা কৌটার ক্যাপ দিয়েও এটাকে কেটে নিতে পারবেন। তো আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছি। তো সমস্ত রুটি কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি অসমান অংশগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে আবারও বেলে এরকম নাস্তার শেপ তৈরি করে নিব। তো সবগুলোকে বেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালো মতো মিডিয়াম গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর প্রথমে নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে করে ভেতরে এবং বাইরে খুব ভালো মতো কুকড হতে পারবে। প্রায় 2 মিনিটের মতো নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর এখন আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। এখন আমি চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখেছি। তো হাই ফ্লেমে রেখে এখন এগুলোকে ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে এইরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো এখন নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। তো এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আপনারা চাইলে নাস্তাগুলোকে ঠান্ডা করে কোনো এয়ারটাইট বক্সে রেখে কমপক্ষে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। এগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।